এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণার ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগ ভিডিওটি দেখছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে বেশ ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে যা কাণ্ড হলো সেটা না হয় পরেই বলছি তোমাদের। তার আগে এই যে গুল্লুকে টিফিন বানানোর তাড়নায় আমি চলে এলাম রান্নাঘরে, এসে সিধা চটজলদি যে রান্নাটা হবে সেটাই বানিয়ে দিলাম। তো সেটা হলো চিড়ের পোলাও। অনেকে এখানে এরা পোয়া বলে, তো আমার কাছে এটা চিড়ের পোলাও মনে হয়, এখানে তো পোয়া বলে। যাই হোক, কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে তারপরে কাঁচা পেঁয়াজ একটা ছোটো ছোটো করে কেটে সেটা একটু ভেজে নিলাম, জিরে ধনের গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর হলুদ দিয়ে লবণ দিয়ে তারপর চিড়েগুলোকে ঢেলে দেবো। ধুয়ে রেখেছি আগে থেকে, চিড়েগুলো ফুলেও গেছে। আর এই চিড়ের পোলাওতে না যদি কারি পাতা দেওয়া হয় তাহলে বেশ খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এর মধ্যে অনেকে আলু দেয়, আমি আর আলু দিই না, এক্সট্রা আবার ফ্যাট হবে, তো সেই কারণে আর দিই না। তো যাই হোক, চিড়ে দিই। আর এটা কিন্তু খুবই ভালো একটা স্বাস্থ্যকর খাবারও হয়, সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে ভীষণ একটা বাচ্চাদের জন্য। অনেকক্ষণ পেটটাও কিন্তু ফুল থাকে, যেহেতু ওরা স্কুলে থাকে, ওদেরও এনার্জির দরকার, সেই জন্য মাঝে মাঝে দিই। তবে এইবার এক্সাম, মানে এক্সাম না, স্কুল খোলার পর সেইভাবে আর দেওয়া হয় না, কারণ স্কুল খোলার আগে, বন্ধ হওয়ার আগে তখন প্রতিদিন প্রায় এটাই নিত, ওর এতটা ভালো লাগতো। এখন বারবার খেয়ে খেয়ে বাচ্চাদের দেখবে একটু কেমন লাগে। যাই হোক, এটা রান্না করে ওকে টিফিনে দেবো। এই যে কিছুটা খেতে দিয়েছে, কিছুটা বক্সে দিয়ে দিলাম। আর আর এই পর্যায়ে যেসব বন্ধুরা লাইক করতে ভুলে গেছো, ভিডিওটা দেখতে এসে প্লিজ একটা লাইক করে দিও, এবং ভালো লাগলে লাস্টে একটা ভালো একটা সুন্দর একটা কমেন্ট করে দিও। তোমাদের লাইক একটা কমেন্ট কিন্তু ভীষণ আমার কাছে মূল্যবান। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সারা মানে আকাশ অন্ধকার, পুরো একদম পুরো অন্ধকার লাগছে দেখতে। এবার আমরা তো ভয় পেয়ে গেছি, যেহেতু গুল্লুর এক্সাম শুরু হয়ে গেছে, তো কী করে স্কুলটায় যাবে। তো ওই জন্য জলদি জলদি করে ওদেরকে স্কুলে পাঠানো হয়েছে আর কি। তোমাদের দাদাভাই ছাড়তে গিয়েছিল। তো চলো, আর জানো তো ঘরের সব কিছু ভিজে, মানে বাইরে থেকে এনেছি, তারপর একটু একটু ভিজে রয়েছে, খাটে পুরো ছড়িয়ে রেখে দিয়েছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তো এইদিকে দেখো, বেলকনির থেকে জামা কাপড়গুলো তুলে এনে ও ঘর মুছতে যখন এসেছে মেয়েটা, তখন আমি এই যে খাটের এখানটায় রেখে দিলাম। তো যাই হোক, এখন কি কি রান্নাবান্না করছি সব একটু দেখাচ্ছি তোমাদেরকে। ব্লগটা স্টার্ট করলাম একটু পরের থেকেই, জানো তো সকালবেলা উঠে একটু ভালো লাগেনি, এখনও যদিও আছে সেই অবস্থা। দুটো কড়াইতেই বসিয়ে দিয়েছি। এই যে একটা কড়াইতে মাছ ফ্রাই করছি, মাছের মাথা ছিল, আর একটা মাছ ছিল ঘরে, সেটাই। আর এইদিকে আমার জন্য 1 চামচ তেল দিয়ে সমস্ত রকম সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করছি। আর এই যে পেঁপে কেটে রেখেছি, আর এর উপরে আলু কেটে রেখেছি, পেঁপে আলুর তরকারি হবে আর নিরামিষ হবে। এবার নিরামিষের আলুটাও ওই জায়গায় রেখেছি। আর এই যে দুপুরের জন্য স্যালাডটাও রেডি করে রেখে দিয়েছি, আর নিরামিষের বাকি সবজিগুলো এখানে রেখেছি। তো এইগুলো হবে আজকে রান্নাবান্না, কারণ সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য আমি ভাবলাম তাহলে সব কিছু দিয়ে নিরামিষ রান্না করি। আর জানো তো, কাঁঠালের ইঁচড়টা আনা হয়েছিল, কিন্তু সেই ইঁচড়টা মানে রান্না করতে আমি একদম ভুলে গিয়েছিলাম, সেই কারণে ইঁচড়টা এখনই রান্না হচ্ছে। ইঁচড়টা রান্না করব না, কারণ ওখান থেকে কিছুটা ইঁচড় বেঁচে আছে, বাকিটা নষ্ট হয়ে গেছে। যেগুলো বেঁচে আছে ওইগুলো নিরামিষের মধ্যেই দিয়ে দেবো। এই প্রথমবার নিরামিষের মধ্যে এঁচড় কেটে দিচ্ছি, জানি না কেমন হবে। আর ভেবেছি নিরামিষের মধ্যে একটু সয়াবিনও দেবো, তাই সয়াবিনগুলো একটু ভিজিয়ে রেখে দিয়েছি। কারণ কি, সয়াবিন থাকলে ও একটু সবজি খেতে গুল্লু পছন্দ করবে, বাচ্চারা দেখবে সবজি খেতে চায় না, তো ওই কারণে। আর এই নিরামিষটা রাত্রেবেলা রুটি দিয়ে তোমাদের দাদাভাই আর গুল্লু খাবে। আর এখন এই যে পটল ভাজা করেছি আবার সাইডে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর এই যে বাজার থেকে আবার লঙ্কা এনেছে, এখন এই বৃষ্টির দিনে লঙ্কা না এত পরিমাণে নষ্ট হয়ে যায়, কী আর বলবো। এইদিকে দেখো, নিরামিষে একটু 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। এখনই গ্যাসটা বন্ধ করে দেবো, ঘিটা দিয়ে এলাম। অনেকটা নিরামিষ হয়েছে। আমি নিরামিষ যখনই রান্না করি বুঝতে পারি না যে এতটা হয়ে যায়, অ্যাকচুয়ালি বুঝতে পারি না। আর এই যে দেখো, এটা তুলে রেখে দিয়েছে, এটা আজকে আর খেতে পারবে না ওরা এত, তো ওই কারণে সবজি নষ্ট হয়ে যাচ্ছে, আর কিছু করার নেই। আর এইদিকে দাঁড়াও দেখাচ্ছে, এই যে পটল ভাজা, আর ওই যে হচ্ছে পেঁপে আলুর তরকারি, মাছ দিয়ে করেছি। একটু মাছের মাথা ছিল, ওটা ভেঙে দিয়েছি আর কি, টেস্টি হবে সেটা। এখন এইটা গামলায় তুলে নেব। মোটামুটি রান্না কমপ্লিট, এখন শুধু ভাতটা তুলে দিয়ে আমি চান করতে বেরোবো। আর কি বলতো, অ্যাকচুয়ালি অনেক দিন ধরে তোমাদের দাদা ভাই পেঁপের তরকারি খেতে চেয়েছে। তো পেঁপে যখনই আসে, আমরা হয়তো তখন বাজারে যাই না, তারপরে যখন যাই একদম সেটা একটু বাসি হয়ে যায় আর কি, নরম টাইপের হয়, তার জন্য পেঁপে নিয়ে আসে না, কাঁচা পেঁপে। তো আজকের জন্য পেঁপের তরকারিটা পেয়ে ও খুব খুশি হবে। আর এদিকে দেখো, তরকারিগুলো সব তুলে নিয়েছি,
এই যে আমি ভাতটাও তুলে দিয়েছি, লাইটটা আবার মনে হয় গেল। তো চলো তাহলে ভাত হতে থাকুক, আমি গ্যাসটা কম করে দিয়ে চান করে ফিরে আসছি। গুল্লুর আবার আসার সময় হয়ে এলো। তো বন্ধুরা সঙ্গে থাকো, পাশে থাকো, আর দেখতে থাকো। স্যালাডটাও কেটে রেখে দিলাম বন্ধুরা, তাহলে কী হবে, ওরা আসলে আমার সমস্যা হবে না, চটজলদি দিতে পারবো খাবার। তারপর আবার পুজো দেবো, ওরা আসার আগে সব কাজগুলো কমপ্লিট করে নিই। চলো তাহলে এবার। আর এইদিকে খাওয়া দাওয়া করার পর ফিরে এলাম। যে কাজটা একদম ভুলে যাই সব সময়, দুধ জ্বালাতে ভুলে যাই, আবার অনেক সময় দুধ উনুনে দিয়ে ভুলে যাই, জ্বলে যায়, পুরো একদম জ্বলে যায়। কতবার যেরকম হয়েছে আমার সঙ্গে, তোমাদের কারোর সঙ্গে এরকম হয়েছে কিনা বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও। আর আজকে ডায়েটের আমার একটা স্পেশাল ডিনার করব আমি রাতের বেলা, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেষে শেয়ার করব। আর এই যে রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট, তারপর এই যে আশাও কাজ করে গিয়ে ঘর বাড়ি মানে থালা বাসন ধুয়ে পরিষ্কার করে গেল। এদিকে গুল্লু টিউশনি মাস্টার চলে গেছে, ও এখন আবার স্কুলের হোমওয়ার্ক করছে। আর এইদিকে এই খাটটা যতবার গোছাই ততবারই এরকম হয়। আর এই যে দেখছো কিশমিশগুলো না মানে ডাব্বায় থেকে থেকে না পোকা টাইপের হয়ে যাচ্ছিলো, তো ধুয়ে পরিষ্কার করে ফেলে দিয়ে তারপর পরিষ্কার করে রেখে দিলাম। এখন একটু পরে ভেবেছি বাবুকে নিয়ে একটু বাইরে বেরোবো আর কি। বন্ধুরা অনেক দিন পর ছেলেকে নিয়ে একটু সোসাইটির রাস্তা দিয়ে একটু হাঁটাচলা করছি, সাইডের রাস্তায় এসেছে, বেশ ভাল লাগছে। চারিদিকে দেখো হারা হারা সবুজ আর সবুজ, হ্যাঁ না বাবু? হুম, মনোরম পরিবেশ, কি সুন্দর লাগছে দেখতে। হুম, ওই দেখো চলে এসছে ভাবি। ক্যামেরাতে আরো বেশি মজা লাগে দেখতে না? সব থেকে ভালো লাগে ভীষণ ভীষণ সুন্দর আর কি, গ্রিন। এখন কি করবে? পাপা আসবে এখনই, তোমার এক্সাম না, ও পড়ছে, ওকে ডিস্টার্ব করা হবে তাই না? অ্যাকচুয়ালি কি ছেলের এক্সাম, তো ওই কারণে বাইরে বেশি বেরোনো হয় না, তো ওই জন্য ওকে বলছিলাম। তো ওর বন্ধুর ঘরে যেতে চেয়েছিলাম, যে না যেতে হবে না। তারপর নিচের থেকে চলে এলাম, তোমাদের দাদাভাই যখনই এলো, এসে এই যে দেখছি কী কী নিয়ে এসেছে, সেগুলো একটু ধুয়ে নিলাম। তো শশাটা দেখে এতটা লোভ লাগলো, মানে একদম কচি, তো একটা খেয়ে নিলাম গোটা আমি বাইরে থেকে এসে। তো যাই হোক, আর এই যে পেঁপেটা এনেছে আর কি, অনেক দিন পর পেঁপে এনেছে জানো তো। পেঁপেগুলো ধুয়ে পরিষ্কার করে, শশাটাও ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম ফ্যানের নিচে, তাহলে জলটা শুকিয়ে গেলে তখন ফ্রিজে রেখে দেবো। আর এই দেখো একটা খেয়েও নিয়েছি, তোমাদের দেখাচ্ছি। পেঁপেটা হচ্ছে 1 কিলো 200 গ্রাম। তো আমি বললাম ভীষণ খুশি হয়েছি পেঁপেটা পেয়ে আজকে, এত সুন্দর একটা পাকা পেঁপে। আর এই ধরনের লম্বা পেঁপেগুলো খেতেও বেশ ভালো লাগে। আর ভেন্ডিটা এনেছিল, সেটা আগেই ধুয়ে রেখেছি, মানে নিচের থেকে আসার পরই। আর পেঁপেটা একটু পরেই ধুয়েছি। যাই হোক, এখন আমি রাতে কি ডিনার করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইদিকে কি কাণ্ড, তোমাদের দাদাভাইকে এত বলি সোফায় বসে নখ কাটো না, কিন্তু কে কার কথা শোনে, ওখানে বসে কাটবে। তারপর একটু চিৎকার করলাম নিজেই, তারপর ওই নখগুলো ঝাড় দিয়ে ফেলে দিচ্ছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, হাজব্যান্ড ওয়াইফের খুনসুটি বানা। তো দেখো, এই দেখো পণ্ডিতগিরি করছেন, যে ঠিক আছে করো। আর এইদিকে বৃষ্টিতে না ছাদে কিছু কিছু দেওয়া যায় না, তো ঘরের বেলকুনিতে যেটুকু দেওয়া হয়, তো রোদ তো সেইভাবে হয় না, শুধু বৃষ্টি আর বৃষ্টি, এই বৃষ্টি এই রোদ, তো ওই জন্য ছাদে দেওয়া হয় না। জামা কাপড় সবসময় কিছু না কিছু ভিজেই থাকে জানো তো। তো চলো তাহলে এগুলো গুছিয়ে নিলাম। এবার আমার রাত্রেবেলা কী খাবো, রাত্রেবেলায় স্পেশাল আমার ওয়েট লস ডিনার রেসিপি তো দিতে পারবো না তোমাদেরকে, জাস্ট একটু দেখাবো কী খাচ্ছি আর কি, বলতে পারবো। আর এইদিকে যে কিশমিশগুলো মানে ফ্যানের নিচে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, সেইটাই যে ঠাকুর ঘরে পুজো দিই, তো আমি কিশমিশ দিয়েই ম্যাক্সিমাম দেওয়া হয়, তো সেই জন্য ডাব্বাটাকেও পরিষ্কার করে কিশমিশগুলোকে ধুয়ে সারাদিন ফ্যানের নিচে রেখে এই যে শুকিয়ে গেছে, এখন আমি এখানে রেখে দিলাম। আর কিছু ওদেরকে খেতে দেবো, কারণ পুজোতে এতগুলো দিয়ে একসঙ্গে অল্প অল্প করে দেওয়া হয়, তো থেকে যায়, সেই কারণে অল্প রেখে অল্প ওদের দিয়ে দিলাম। আর ড্রাই ফ্রুটস দিয়ে পুজো দিতে আমার সুবিধা হয়, ওই কারণে আমি এগুলো দিই। কাঁচা ফল সব সময় দেওয়া হয় না, তাড়াহুড়ো থাকে। আর দুপুরবেলা তো পুজোও দিয়েছিলাম, তো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার গোপালগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। অনেক দিন পর আমার ঠাকুরঘরটাকে তোমাদের একটু দেখালাম। এর আগে তো প্রায় পুজো দেওয়া হতো, সেটা দেখানো হতো। আর এদিকে জানলাটা দেখছি বন্ধ করা হয়নি, তো ভাবলাম এটা একটু বন্ধ করে দিই। সারাদিন খোলা রাখা হয় যেন একটু আলো বাতাস ঢোকে, মানে হাওয়া আর কি আসে। যাই হোক, চলো দেখি। আর এইদিকে ছেলে কি করছে দেখো, স্কুল থেকে এসেই আগে রেস্ট নেয় ফ্যানের নিচে, তখন এই বসে বসে এইটা ড্রয়িং করছে। এই ড্রয়িংটা ওর খুব ভালো লাগে, এই ক্যারেক্টারটা। আমি যদি এত কিছু জানি না, তো এই যে ওর পেন্সিল
শেডিং পেন্সিল আর ওইদিকে কালার সব কিছু নিয়ে এখানে বসে থাকে। এই কারণে এই খাটটা এরকম এলোমেলোই থাকে, গুছিয়ে নিলেও ও আবার তাই করবে। তো মাঝে মাঝে গুছাই, মাঝে মাঝে আবার গুছাই নি, বিরক্ত লাগে মাঝে মাঝে একই জিনিস বারবার করি, ততবারই উল্টোপাল্টা করে। বাচ্চাদের তো ওটাই কাজ, তাই না? তো যাই হোক, দেখি সবজিগুলো একটু অনেকটা শুকিয়ে এসছে। 10 মিনিট পর যখন ফিরে এলাম আর একটু উল্টে পাল্টে দিলাম, শুকানো মানে জলটা শুকিয়ে গেলে তারপর ফ্রিজে ঢুকে রেখে দেবো সব কিছু। তো চলো বন্ধুরা, রাতের ডিনারটা কি তোমাদেরকে শেয়ার করছি তোমাদের সঙ্গে, চলো। অ্যাকচুয়ালি কি, অল্প অল্প পরিমাণ করে সমস্ত প্রকার ডাল দিয়েছি আর 2 চামচের মতো রাইস দিয়েছি। 2 থেকে 3 চামচ রাইস দিয়ে এই যে টমেটো পেঁয়াজ দিয়ে কি বলো তো, 1 চামচের হাফ চামচ তেল দিয়ে খিচড়ি বানিয়েছি। এটা কিন্তু ভীষণ একটা টেস্টি এবং হেলদি ডিনার রেসিপি। লাঞ্চেও তোমরা খেতে পারো। সাথে কয়েকটা সয়াবিন দিয়েছি 4-5টা, আর একটুখানি সবজি তো খাওয়া উচিত, সাথে আবার স্যালাড, তার সঙ্গে রয়েছে লেবু। টেস্টি টেস্টি আমার এই যে হচ্ছে ডিনারের মেনু আজকে। তো এটাই খাবো এখন। তো বন্ধুরা, আজকের আমার এই ডায়েটের ডিনার মেনুটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা আর বেশি বড় করব না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, বাই বাই।